নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি। ভাজি বা ভাজা যাই বলি না কেন, খুবই সিম্পল, এটা আমরা সবাই পছন্দ করি। তো আজ একটা সুন্দর একটা সিম্পল রেসিপি আজকে আপনাদের সঙ্গে নিয়ে এলাম। এটা ভাত দিয়েও ভালো লাগে খেতে, রুটি দিয়েও ভালো লাগে এই ভাজিটা খেতে। তা আমি এখানে চাল কুমড়ো কুচো কুচো করে কেটে নিয়েছি একটা ডিমটা ভেঙে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো কিউব কিউব করে কেটে, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নুন আর হলুদ এই রান্নাটাতে শুধু খালি লাগবে এই চাল কুমড়ো ভাজিটা বানাতে। তো আসুন আমি কিভাবে আজকে এই চাল কুমড়ো ভাজি ডিম দিয়ে বানাই আপনারা দেখুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই রান্নাটা করব, রিফাইন্ড অয়েলে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরেটা ভেজে নেব, তার সাথে এখন আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। এটা লাল হয়ে গেল, এখন আমি চাল কুমড়োটা ওর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োটা দিয়ে আমি এটা ভালো মতন একটু নেড়ে নেব, সুন্দর করে নেড়ে নেব। চাল কুমড়োটা ভেজে নেব, তাহলে ওর ভেতরে যে জলটা সেটা বার হয়ে যাবে। কুমড়োটা কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিলাম। কুমড়ো থেকে যে জলটা উঠেছিল সেটাও টেনে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন একটু হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দিলাম, আর দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে কুচো করে যে পেঁয়াজগুলো রেখেছিলাম কিউব করে কাটা, সেটা এখন আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে নেব, নেড়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে একটু সেদ্ধ করে নেব। কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এই যে আমার ভাজিটা বেশ সুন্দর হয়ে এসেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে, কুমড়োটাও নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম ওইটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে ভালো মতন নেড়ে নেব। এটাকে ভালো মতন নেড়ে নিয়ে এখন সুন্দরভাবে এখন ভাজা ভাজা করে নেব। এটা এখন আমি ভাজা ভাজা করে নেবো। আর যে চেরা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম ওটাও এখন আমি দিয়ে দেবো। তাহলে এখন এটা ভাজা ভাজা করব। তো বন্ধুরা, আজকে আমার ডিম দিয়ে চাল কুমড়োর ভাজি তৈরি হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা পোলট্রির ডিম ব্যবহার না করে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, যার যেরকম পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। তো আজকে আমার এই রান্নাটা তৈরি হয়ে গেছে। তো আজকে আমার ডিম দিয়ে চাল কুমড়ো ভাজা তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করবেন, ক্লিক করে দেবেন। আর আমাদের সানিপ্রিয়া কুকিং ব্লগ চ্যানেলটি কিন্তু একবার সাবস্ক্রাইব করবেন। এভাবে কিন্তু আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।